7ই মার্চের বঙ্গবন্ধু এবং 5 অগস্টের অপরাহ্নের সার্জিস এবং হাসনাত এই দুয়ের মধ্যে কোনো আমি পার্থক্য দেখছিলাম না। মানে 7ই মার্চ বঙ্গবন্ধুর অঙ্গুলি হেলনে বাতাস থেমে যেত, বঙ্গোপসাগরের স্রোত থেমে যেত। 5ই অগস্টের অপরাহ্নে সার্জিস এবং হাসনাতের যে শক্তি, সেই শক্তি বঙ্গবন্ধুর ওই শক্তির মতো ছিল। এখন বঙ্গবন্ধু 3.5 বছরের মাথায় নিহত হলেন, আর সার্জিস এবং হাসনাতরা 1 বছরের মাথায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে ছাড়তে হলো। মানে দেখেন মানে কিভাবে জিনিসগুলো হয়। এই যে নির্বাচন বললেন না, যে সঠিক নির্বাচন, এখানে এই কথাটা আমি আরেকটা টেলিভিশনে বলছি। সেটা হচ্ছে যে একটা বিতর্ক আছে যে গণতন্ত্র ভালো নির্বাচন দেয় না ভালো নির্বাচন গণতন্ত্র দেয়। এটা কিন্তু একটা আছে। আমাদের দেশে হয়েছে কি, গণতন্ত্র নেই বলে ভালো নির্বাচন হয় না, আবার ভালো নির্বাচন হয় না বলে গণতন্ত্র আসে না। এটা কবিতা দিয়ে আমি বলছিলাম। সেটা হচ্ছে যে একটা কবিতা আছে, টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, একটা চক্র। সেটা হচ্ছে যে গণতন্ত্র মানে টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে, কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না বলে টাকা আসতেছে না, আবার টাকা আসতেছে না যেহেতু আবারও কারখানার চাকা তৈরি করা, একটা সাইকেল হয়ে যাচ্ছে। আমাদের এখানে গণতন্ত্র নাই বলে ভালো নির্বাচন হচ্ছে না, আবার ভালো নির্বাচন হচ্ছে না বলে গণতন্ত্র হচ্ছে না। খুবই একটা জটিল প্যারাডক্সের মধ্যে পড়ে গেছি আমরা। হ্যাঁ, এবং একটা জটিল সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি। এখান থেকে কিভাবে উদ্ধার হবে, বের হওয়ার উপায়টা আমি তো কোনো উপায় দেখি না। আমি তো ওই যে আমাকে কালকে কোথায় জানি জিজ্ঞেস করলো যে আপনি কি দেখেন নির্বাচন, আমি বলছি গ্রে এরিয়া, একটা ধূসর বাংলাদেশের ছবি দেখতে পাচ্ছি আমি। এবং 6 মাস 7 মাস আগে বলছি আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি 6-7 মাস আগে। এবং কালকে বলছি যে একটা ধূসর ভবিষ্যৎ, এইটার কোনো পরিষ্কার ছবি আমাদের কাছে নাই। দেখেন, আমি একেবারে বুঝে কথাটা বলতেছি। সেটা হলো, আমাদের দেশে কোনো রাজনৈতিক সংকট নাই। আমাদের দেশের সংকট হচ্ছে সাংস্কৃতিক সংকট, এবং সব রাজনৈতিক সংকটের উৎসমুখ হচ্ছে সাংস্কৃতিক সংকট। ওখান থেকে এগুলো জন্ম নিচ্ছে। দেখেন কীরকম, এই যে 91 থেকে 2001 বা 2001 বলেন বা 2008 বলেন, এই যে দুই নেত্রী কথা বলতেন না, এইটা কি রাজনৈতিক সংকট? এটা সাংস্কৃতিক সংকট। হ্যাঁ, এবং ওই সাংস্কৃতিক সংকট থেকে সমস্যাগুলো তৈরি হয়েছে। সাংস্কৃতিক সংকট থাকলেই আপনি ক্ষমতা ধরে রাখতে চাইবেন, সাংস্কৃতিক সংকট থাকলেই আপনি যেন তেন প্রকারের সংস্কার ক্ষমতায় যেতে চাইবেন। সুতরাং আমি কোনো রাজনৈতিক সংকটই দেখি না, আমি দেখি সব সাংস্কৃতিক সংকট। ওখান থেকে এগুলি জন্ম হচ্ছে। হ্যাঁ, এবং এই যে পলিটিক্যাল কালচার বলতে যেটা আমরা বলি, যেটা আমি বহুদিন ধরে বলতেছি, পরশুদিন আপনার আমির খুসরু মাহমুদ সাহেব বলছে যে রাজনৈতিক সংস্কৃতি ছাড়া আপনার কোনো সংস্কারে কাজ হবে না। এক্স্যাক্টলি এই পলিটিক্যাল কালচার যতদিন পর্যন্ত আমরা গড়ে তুলতে না পারবো, কোনো পলিটিক্যাল সলিউশনে আমরা যেতে পারবো না। সুতরাং ওই জায়গায় হাত দেন যে কিভাবে মানুষ সুসভ্য আচরণ করবে, কিভাবে এইসব স্লোগান আর দেবে না, কিভাবে স্লোগান দেবে যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগান যারা দিবে, যখন দিবে, তখনই দেশ ভালো হবে।